শ্রী অরবিন্দ মিরে মম মনো মম হৃদয়ম মম জীবিতম। ওম শ্রী অরবিন্দ মিরে মম মনো মম হৃদয়ম মম জীবিতম। स्वं ज्योतिः स्वं प्रेम स्वं शक्तिं प्रति उन्मीलय। स्वं ज्योतिः स्वं प्रेम स्वं शक्तिं प्रति उन्मीलय। सर्वेषु भूतेष्वहं भगवन्तं पश्यामि भगवन्तं पश्यामि। सर्वेषु भूतेष्वहं भगवन्तं पश्यामि भगवन्तं पश्यामि। Om Sri Aurobindo Mira, open my mind, my heart, my life to your light, your love, your power. In all things, may I see the divine. Prayers and Meditations of the Mother, 8th August 1914. My pen is silent. So absorbing is this material world. Why must we let it take so much place in our consciousness? Is it an incapacity in us? Is it thy will? O my sweet Master, I would live only in thee, but thou hast told me that I must live for thee. And in thus living for thee, our consciousness turns towards external fields, and we seem to go far from thee. I know this is not altogether true, but there is a resistance still in the being which refuses to yield. There is a door which remains closed, a certain door of luminous intelligence which no effort has been able till now to open, and this terribly impoverishes thy manifestation. When wilt thou decide that the hour has come for all this resistance to disappear? Monstrous forces have swooped down upon the earth like a hurricane, forces dark and violent and powerful and blind. Give us strength, O Lord, to illumine them. Thy splendor must break out everywhere in them and transfigure their action. Their devastating passage must leave behind it a divine sowing. O my divine Master, do not reject my offering. Make me worthy to be wholly thine in the plenitude of the giving and the fullness of the manifestation. লেখনী নির্বাক আমার, এই বাহ্য জগৎ এত সর্বগ্রাসী, আমাদের চেতনায় তাকে এতখানি স্থান দেওয়া কেন? এ কি আমাদের অক্ষমতা, না তোমার ইচ্ছাই এই? মধুময় রাজরাজ,
আমি চাই শুধু তোমার মধ্যে জীবন ধারণ করতে, কিন্তু তোমার উত্তর হলো আমার জীবন ধারণ হবে তোমার জন্যে। এরকমে তোমার জন্যে জীবন ধারণ করে চেতনা হয় বহির্মুখী, আর মনে হয় যেন দূরে সরে গিয়েছি তোমার থেকে। আমি জানি এ কথা ঠিক নয়, তবুও আধারের মধ্যে এখনো বাধা রয়েছে, তা সরে যেতে এখনো রাজি নয়। একটা দুয়ার বন্ধ আছে, একটা জ্যোতির্ময় বুদ্ধির দুয়ার, কোনো চেষ্টাই এ পর্যন্ত তাকে খুলে ধরতে পারছে না। তাতে তোমার প্রকাশের মধ্যে এতখানি দীনতা নিয়ে আসে। কখন স্থির করবে তুমি যে সবের সরে যাবার সময় এসেছে? পৃথিবীর উপর ঝঞ্ঝার মতো নেমে পড়েছে বিভৎস শক্তি সব। অজ্ঞান তারা, উগ্র, বলবান, অন্ধ। ভগবান, শক্তি দাও যাতে জ্ঞানের আলোকে তাদের উদ্ভাসিত করতে পারি। তাদের ভিতর দিয়ে তোমারই জ্বলন্ত মহিমা প্রকাশ পাওয়া চাই। প্রকাশ হয়ে তাদের কর্মের রূপান্তর করা চাই। তাদের প্রলয়ঙ্কর প্লাবনের পরে তারা রেখে যায় যেন দিব্য বীজ সব। হে আমার দেবোধীশ্বর, আমার নৈবেদ্য ফিরিয়ে দিও না। আমাকে যোগ্য করে তোলো যাতে নিঃশেষে তোমার হয়ে যেতে পারি, আমার সর্বস্ব দিয়ে এই বিশ্ব প্রকাশকে ধরে। মা বলছেন মায়ের লেখনী নীরব হয়ে গেছে। লেখনী নীরব হয়ে গেছে মানে তার ভেতরে কোনো চিন্তা আর নেই। নিজস্ব চিন্তা, নিজস্ব পরিকল্পনা, নিজস্ব প্রকাশ, এ সমস্ত থেকে তিনি সরে এসেছেন। অর্থাৎ তাঁর চেতনা সম্পূর্ণ শূন্য। সেই চেতনাতে তিনি যখন এই বস্তু জগতের দিকে তাকাচ্ছেন, তখন তিনি বিস্মিত হচ্ছেন। তিনি বলছেন যে এই বস্তু জগৎ এতখানি আমাদের মনকে হরণ করে নেয়। So absorbing is this material world. এই যে বস্তু জগৎ বা পার্থিব জগৎ মনকে এতখানি অধিকার করে রাখে, এতখানি অ্যাবজর্ব করে রাখে, এতখানি অ্যাবজর্বিং সেটা কখন বোঝা যায়? যখন মন সম্পূর্ণ নীরব হয়ে যায়। মাই পেন ইজ সাইলেন্ট। পেন বলতে বা লেখনী বলতে তিনটি বিষয়কে বোঝায়: চিন্তা, পরিকল্পনা এবং প্রকাশ। এই যে তিনটি স্তর, এই তিনটি স্তরের ভেতর দিয়ে মানুষের মন চেতনার প্রকাশ হয়। তো যখন এই তিনটি স্তর নীরব, তখন মন একেবারে নীরব। তখনই যা সত্য, যা চিরন্তন সত্য, সেইটি উদ্ভাসিত হয় মনের ভেতর, সেইটি আভাসিত হয় মনের ভেতরে। তারপরেই মায়ের মনে প্রশ্ন জেগেছে যে আমাদের চেতনায় আমরা এই পার্থিব জগৎকে, এই বস্তু জগৎকে কেন এতখানি স্থান দিচ্ছি? বস্তু জগৎকে চেতনাতে এতখানি স্থান দেওয়া, এটি কি আমাদেরই অপারঙ্গমতা, নাকি এটিই দিব্য ইচ্ছা যে আমরা বস্তু জগৎকে নিয়ে এতখানি ব্যস্ত থাকি? দেখুন, এই জায়গাতে খুব চমৎকার একটি প্রশ্নের সামনে মা আমাদের এনে দাঁড় করাচ্ছেন। আমরা যুগ যুগ ধরে জেনে এসেছি যে এই বস্তু জগৎ আমাদের সমস্ত চেতনাকে অধিকার করে আছে, সুতরাং একে ছেড়ে দিতে হবে। মা বলছেন এই যে বস্তু জগৎ আমাদের চেতনাকে এতখানি অধিকার করে আছে, এটা কি আমাদের চেতনার আধ্যাত্মিক দিক থেকে একটা অপারঙ্গমতা? অর্থাৎ আমাদের চেতনা আধ্যাত্মিকভাবে এমন পারঙ্গম নয় যে তা এই পার্থিব চেতনা থেকে মুক্ত হতে পারে? অথবা তার মধ্যে আরেকটি প্রশ্ন এসেছে যে ভগবানেরই ইচ্ছে হয়তো এটা,
যে আমাদের চেতনা এই পার্থিব জগতের সঙ্গে এভাবেই সম্পৃক্ত থাকুক। যদি সমস্তটাই ভগবানের পরিকল্পনা হয় তাহলে এটাও হয়তো ভগবানের পরিকল্পনা। অর্থাৎ এখানে কখনোই আমাদের চেতনার প্রতি কোনো এক পেশে বিচার নয় মায়ের। মা দুদিকটাই ভেবে দেখছেন, দুদিকটাই তাঁর চেতনায় উদ্ভাসিত হচ্ছে। কখন এটি আসে? যখন মাই পেন ইজ সাইলেন্ট, সমস্ত চেতনা নীরব, তখন এই সত্যিকারের প্রশ্নগুলো মনের ভেতরে জেগে উঠতে থাকে। এবং দেখুন, এই প্রশ্নের কোনো উত্তর নেই, মা শুধু প্রার্থনা করছেন ভগবানের কাছে, এবং সেই প্রার্থনাও কি চমৎকার। মা বলছেন ভগবানকে যে আমি চেয়েছিলুম তোমার মধ্যে বাস করতে। আমাদের সাধকরা বলেন তো যে ভগবানের ভেতরে বাস করতে হবে, কিন্তু ভগবান আমাদের বলেছিলেন যে আমাদের বেঁচে থাকতে হবে ভগবানের জন্যে, ফর দি। এবং এইভাবে ভগবানের জন্যে বেঁচে থাকতে থাকতে আমাদের চেতনা ক্রমশ বাইরের দিকে বেরিয়ে পড়তে আরম্ভ করল, এবং ক্রমশ ভগবানের কাছ থেকে আমরা যেন বহু দূরে সরে গেলাম। এই যে আই মাস্ট লিভ ফর দি, ভগবানের জন্যে বেঁচে থাকা এবং ভগবানের মধ্যে বেঁচে থাকা, এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে ভগবানের মধ্যে আমরা যখন বেঁচে আছি তখন বাহ্য জগৎ আমাদের চেতনা থেকে সম্পূর্ণ সরে গিয়েছে, বা বাহ্য জগৎকে সচেতনভাবে সরিয়ে দিয়ে আমরা শুধুমাত্র যাকে ভেবেছি ভগবানের জন্যে বেঁচে থাকা, সেইটিকেই, ভগবানের ভেতরে বেঁচে থাকা, সেইটিকেই আমরা গ্রহণ করেছি। কিন্তু ভগবান আমাদের জন্যে এই বস্তু জগৎকে এমনভাবে আমাদের চেতনার কাছে তুলে ধরেছেন যে তাতে মনে হচ্ছে যেন আমাদের বেঁচে থাকতে হবে ভগবানের মধ্যে নয়, ভগবানের জন্যে। এই যে ভগবানের জন্যে, এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে বিরাট বস্তু জগৎ আমাদের চারিপাশে বিস্তৃত রয়েছে, এই বস্তু জগৎও যে আসলে ভগবানের পরিপ্রকাশ, এইটিকে প্রত্যক্ষভাবে অনুভব করবার জন্যে আমাদের এই বস্তু জগতের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। সেই জন্যেই যেন ভগবান আমাদের চারিদিকে এই বস্তু জগৎ বিস্তৃত করে দিয়েছেন। কিন্তু যখনই আমরা এই বস্তু জগতের সঙ্গে সম্পৃক্ত হতে আরম্ভ করছি, তখনই আমাদের চেতনার এমন একটা আশ্চর্য প্রকৃতি যে তা আমাদের ভগবানের কাছ থেকে সরিয়ে আনছে। তারপরেই মা বলছেন, আই নো দিস ইজ নট অলটুগেদার ট্রু। অর্থাৎ এই যে লিভিং ফর দি, ভগবানের জন্যে আমাদের জীবন ধারণ, এটিই যে আমাদের বস্তু জগৎ থেকে সরিয়ে আনছে, সেটা পূর্ণ সত্য নয়। কখনোই সেটা সম্পূর্ণ সত্য নয় যে যেহেতু আমরা ভগবানের জন্যেই পৃথিবীতে বাঁচছি, তাই এই পার্থিবতা ভগবানের থেকে আমাদের সরিয়ে আনছে, তা নয়। এখানে ঢুকে পড়েছে আরেকটা ফ্যাক্টর, রেজিস্ট্যান্স। সেটা কি? দ্য রেজিস্ট্যান্স স্টিল ইন দ্য বিইং উইচ রিফিউজেস টু yield। আমাদের অস্তিত্বের মধ্যে যেন একটা বাধা রয়েছে, সেই বাধা এখনও পর্যন্ত আমাদের সম্পূর্ণরূপে ভগবানের দিকে নিজেদের খুলে দিয়ে এই বস্তু জগতে থাকার বিষয়টিকে আটকে দিচ্ছে। এটি একটি দরজার মতন, সেই দরজাটি যেন বন্ধ। সেই দরজাটি আবার অত্যন্ত উজ্জ্বল। কিসের তা উজ্জ্বল? বা উজ্জ্বল কিসের? উজ্জ্বল হচ্ছে আমাদের বুদ্ধির। অর্থাৎ আমাদের চেতনার ভেতরে যে বুদ্ধি বা মনন নামক বিষয়টিকে আমরা পেয়েছি, সেইটি এত উজ্জ্বল, এত জোরালো, যার ওপরে ভিত্তি করে মানুষ হিসেবে আমাদের এই পৃথিবীতে প্রতিষ্ঠা, সেই মন চেতনার ভেতরকার যুক্তি, বুদ্ধি, এ সমস্ত এত জোরালো, এত উজ্জ্বল যে সেই ইন্টেলিজেন্স যেন এই দরজা হিসেবে আমাদের ভেতরে একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে। এখনও পর্যন্ত একে খুলে দেওয়ার কোনো প্রয়াস করা হয়নি, এবং এই প্রয়াস এখনও পর্যন্ত করা হয়নি বলেই ভগবানের যে পরিপ্রকাশ, ভগবানের যে এই পার্থিব পরিপ্রকাশ, তার ভেতরে এতখানি দীনতা এসে গেছে, ইম্পোভারিশমেন্টস এসে গেছে এর ভেতরে এত। তারপর মায়ের যে প্রশ্ন, সেটি আমাদের যেন ভগবানের দিকে আরও বেশি উন্মুক্ত করে। বলছেন, when wilt thou decide that the hour has come for all this resistance to disappear? এই যে এত বাধা,
এই বাধা সরে যাবে যে, সেই সময়টা তুমি কখন স্থির করবে? অর্থাৎ ভগবান চাইছেন যে এই বাধার ভেতর দিয়ে আমরা যাই, এই বাধা আমাদের আটকে দিক। কারণ যতক্ষণ না এই বাধা আমাদের আটকাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা একে চিনতে পারবো না। ততক্ষণ পর্যন্ত এই বুদ্ধিগত বাধাকে রূপান্তরিত করে তার দিব্য সত্যকে আবিষ্কার করতে পারবো না। রূপান্তরের ভেতর দিয়ে তার বুদ্ধিগত বাধার বাইরের দিকের যে রূপ, তার অন্তরে তো দিব্য সত্য রয়েছে, তাকে আমরা আবিষ্কার করতে পারবো না যতক্ষণ না সেটি প্রতিবন্ধকতার মতন আমাদের সামনে এসে দাঁড়াবে। তাই মায়ের প্রার্থনা ভগবানের কাছে, কখন তুমি স্থির করবে যে এসবের সরে যাবার সময় এসেছে? তারপর যে কথাটি বলছেন সেটিও এই পার্থিব সত্তার আরেকটি ভীষণ জোরালো দিক, যেটি আমরা প্রতি মুহূর্তে যার মুখোমুখি হই, এই মুহূর্তে যেটা খুব জোরালোভাবে আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে মনস্ট্রাস ফোর্সেস হ্যাভ swooped ডাউন upon the earth। পৃথিবীর ওপরে ঝঞ্ঝার মতো নেমে পড়েছে বিভৎস সব শক্তি। কীরকম সেই শক্তি? তারা অজ্ঞান, তারা উগ্র, তারা বলবান, তারা অন্ধ। সত্যিকারের জ্ঞান তাদের ভেতরে নেই। তাদের মধ্যে একটা ভীষণ ভীষণ একটা ভায়োলেন্স রয়েছে, ভীষণ একটা জোরালো ব্যাপার, উগ্রতা রয়েছে তাদের ভেতরে। তাদের মধ্যে শক্তি আছে এবং তারা অন্ধ। এই রকম সব শক্তি এই পৃথিবীর ওপরে ঝঞ্ঝার মতো নেমে পড়েছে। নানান বিপর্যয় নিয়ে এই পৃথিবীর ওপরে যে সমস্ত শক্তি আসে, এই মুহূর্তে যে বিপর্যয়ের সম্মুখীন আমরা, মনে করলে চলবে না যে এটিই একমাত্র। এর আগেও অসংখ্য বিপর্যয়, যাকে আমরা বিপর্যয় বলে চিনে নিতে পারিনি, সেই সব আমাদের মধ্যে এসেছে। কী সে বিপর্যয়? না, মানুষ তার সভ্যতার মূল অভিজ্ঞান হিসেবে এটাই ধরেছে যে তার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যই এই প্রকৃতি তাকে দেবে। সেই জন্যে সে প্রকৃতিকে যথেষ্ট পরিমাণে পেষণ করেছে। তার ভেতর থেকে যা কিছু অন্যায়ভাবে নিয়ে নিয়েছে, অন্যায়ভাবে বলতে যা তার অপ্রয়োজনীয় না হলেও চলতো, সেই সব কিছু সে নিয়ে নিয়েছে। এটিও এক রকমের বিভৎস শক্তি যা আমাদের চেতনার মধ্যে ওপর থেকে নেমে এসেছে। বলছেন যে যাতে জ্ঞানের আলোকে তাদের উদ্ভাসিত করতে পারি। এসব শক্তি কিন্তু, এই যে বিভিন্ন রকম যেসব বিভৎস শক্তি নেমে আসছে, এদের ভেতরে কিন্তু দিব্য মহিমা আছে। তাদের আবিষ্কার করতে গেলে আমাদের আলো চাই, যাতে ওই যে অন্ধকার রয়েছে, সেই অন্ধকারকে কাটিয়ে তাদের ভেতরকার সত্যকে আমরা আবিষ্কার করতে পারি। তাই বলছেন ভগবান, আমাদের ভেতরে সেই শক্তি দাও যাতে আমরা জ্ঞানের আলোকে তাদের উদ্ভাসিত করতে পারি, যাতে তাদের ভেতরকার সত্যকে আমরা জ্ঞানের আলোকে চিনে নিতে পারি, এবং তাদের ভেতর দিয়ে তোমার জ্বলন্ত মহিমা যাতে প্রকাশ হওয়া চাই। ঝড় যে তোমার জয়ধ্বজা, অর্থাৎ এই যে ঝড় নেমে এলো, তা আসলে যে ভগবানেরই জয়ধ্বজা। তা যে একটা বিরাট ধ্বংসের ভেতরে আমাদের সত্যিকারকে, আমাদের সত্যিকারের যে সত্য, তাকে চিনে নেবার একটা সুযোগ করে দিচ্ছে, সেইটি যেন আমি বুঝে নিতে পারি। এই প্রার্থনা মায়ের ভগবানের কাছে। তাদের ভেতর দিয়ে তোমার জ্বলন্ত মহিমা প্রকাশ হওয়া চাই। প্রকাশ হয়ে তাদের কর্মের রূপান্তর ঘটাতে হবে, অর্থাৎ তাদের যে বাইরের রূপ, তাদের যে বাইরের কাজ, সেটিকে রূপান্তরিত করে তার ভেতরকার সত্যকে, তা যে আমাদের চিনিয়ে দিতে এসেছে ভগবানের সত্যকে, আমরা যতই বাইরের দিকে যুক্ত হয়ে পড়ি না কেন, বাইরের এই যে বৈভব, তার ভেতরে যে দিব্য সত্তার প্রকাশ, তাকে চিনিয়ে দিতে এসছে, সেইটি যেন সেটি পরিপ্রকাশিত হয়। তারপরে একটি অসাধারণ তুলনা ব্যবহার করেছেন। যেমন প্রবল প্লাবনের পরে দেখা যায় যে পলিমাটি রেখে গেল সেই প্লাবন, সেই পলিমাটির নতুন করে বীজ উপ্ত হবার উপযুক্ত পরিবেশ তৈরি করে, সেই রকম যাতে এই যে প্লাবন, এই যে বিভৎস শক্তি সব এসেছে, তারা চলে যাবার পর তাদের মধ্যেকার যে দিব্য বীজ সমস্ত রয়েছে, সেগুলো আমরা আবিষ্কার করতে পারি। সেই প্রেরণা, সেই শক্তি যেন আমাদের ভেতরে আসে। তারপর বলছেন যে তুমি আমার নৈবেদ্য ফিরিয়ে দিও না, অর্থাৎ এই যে তোমার কাছে আমার প্রার্থনা, আমার যা কিছু সব তোমার কাছে তুলে ধরছি, এটি তুমি ফিরিয়ে দিও না। আমাকে যোগ্য করে তোলো, যাতে নিঃশেষে আমি তোমার হয়ে যেতে পারি। ওই যে প্রথমে বলেছেন মাই পেন ইজ সাইলেন্ট, তারপরে বলেছেন হোল্লি দাইন ইন দ্য প্ল্যান্টিটিউড অফ দ্য গিভিং অ্যান্ড দ্য ফুলনেস অফ দ্য ম্যানিফেস্টেশন।
এই পরিপ্রকাশের পূর্ণতার মধ্যে এই যে আমাদের দিয়ে দেওয়া, এই সর্বস্ব দিয়ে দেওয়ার মধ্যে যেন আমি ক্রমশ তোমাকে সত্যিকার, তোমার সত্তাকে, তোমার শক্তিকে চিনে উঠতে পারি। সেই রবীন্দ্রনাথের গানে আছে না, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, সবটা নাশ হয়ে যাবে। আমার সকল বলে আমি যা মনে করেছি, এই ধন সম্পদ খ্যাতি এই সব কিছু নিয়ে ভগবানের কাছে নৈবেদ্য সাজিয়ে আমি বসে আছি, যাতে এগুলোর নাশ হয়। অর্থাৎ এর বাইরের যে সম্পদের রূপ, এর বাইরের যে খ্যাতির রূপ, এ সমস্ত নাশ হয়ে গিয়ে জ্ঞানের আলোয় ভগবানের যে সত্য তার ভেতরে রয়েছে, যে বৈভব তার মধ্যে রয়েছে, সেইটি আমার মধ্যে উজ্জ্বল হয়ে ওঠে, পরিপ্রকাশিত হয়।